বর্তমান ডক্টর কামারের লেখা সংবিধান 100% বাদ দিয়া নতুন করে লেখার সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, আমরা সব আলেম ওলামা, সব পীর বুজুর্গ, সকল মাসলাকের আলেম যদি একমত হয়ে যায়, সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান বানানো যাবে। আপনাদের কাছে আমি জানতে চাইব, দয়া করে উত্তর দিন, এই টুপি মাথায় দেয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা? না দিলে গুনাহ হবে? এই যে ঘুরলাম, কোনো গুনাহ হয়েছে? এটা দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। এটা সুন্নাল মুস্তাহাব্বা আর সুন্নাহ নাফিলা। কিন্তু জোর ধরে হাত কাটা সুন্নত, ওয়াজিব না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? তাহলে 53 বছরে ফরজ যে সমাজে নাই, তা নিয়ে অনেক হুজুর, আলেম ওলামা, পীর বুজুর্গ মাথা ব্যথাও নাই। বরং এই ওয়াজ করলে কয় এই হুজুর মনে রাজনীতি করে। এটা দলীয় ওয়াজ, টুপিটা দলীয় ওয়াজ নয়। অথচ চোর ধরার পরে প্রিয় নবী বললেন, হাত কেটে দাও। রাসূলুল্লাহর পালক পুত্র উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূল যায়েদের ছেলে উসামা বিন যায়েদ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা দাদা, তার হাত না কেটে তাকে অন্য শাস্তি দেয়া যায় না, একটু সুপারিশ করলেন। প্রিয় নবীজি রেগে গেলেন, তোমাকে কে পাঠিয়েছে, ডাকো। অন্য সাহাবীদেরকে ডাকা হলো। আল্লাহর হাবিব দাঁড়ালেন, একটা ভাষণ দিলেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ও আমার উম্মতেরা শোনো, সাহাবীরা শোনো, এই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতও কেটে দেব। মা আনা আলাইহি ওয়াসহাব, আমি এই কোরআনের উপর প্রতিষ্ঠিত। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন প্রিয় নবীর পরে। কোরআনের উপরে তিনি কেমন প্রতিষ্ঠিত, হাদিসের উপরে কেমন প্রতিষ্ঠিত, একটু কনসেপ্ট নিন প্রিয় ভাই। একদল লোক বলল যাকাত দেব না। আবু বকর সিদ্দিক শোনার সাথে সাথেই ঘোষণা করলেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। কোথায় খালিদ বিন ওয়ালিদ? তলোয়ারের শান দাও। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যারা নামাজ পড়বে, যাকাত দেবে না। ওমর দৌড়াইয়া আসলেন, আমিরুল খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? তারা তো সব কালেমাওয়ালাও, যাকাত না হয় দেবে না, কিন্তু নামাজ তো পড়ে। যাকাত না হয় দেবে না, মুখে দাড়ি তো আছে, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? হযরত ওমরের বক্তৃতা শুনে আবু বকর সিদ্দিক বললেন, লাউ মানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানঈ। ওমর, তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে যাকাত দিতে রাজি হয়ে যায়, আমার কাছে মেসেজ পাঠায়, আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দেব ওট, যাকাত দেব ছাগল, যাকাত দেব গরু, তবে রশি দেব না। আবু বকর বলে, রাসূলুল্লাহর যুগে তারা ওটও দিত, রশিও দিত, আমি রশির জন্য যুদ্ধ করব। আল্লাহর নবীর ইসলামের মাঝে চুল পরিমাণ হেরফের আবু বকর মানবে না। এই হলো মা আনা আলাইহি ওয়াসহাব। রাসূলুল্লাহর ইসলামে হেরফের হবে না। প্রিয় ভাইয়েরা, এখন রাসূলকে অনুসরণ তো আমরাও করি। রাসূলকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়। রাসূলের অনুসরণের ওয়াজ করার পরে আপনারা অনেকেই মনে মনে আলহামদুলিল্লাহ পড়ছেন, যাক আমার নামটাও জান্নাতীদের দলে ঢুকেছে, আমার তো টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক আছে। রাসূলকে আমিও তো অনুসরণ করে ডান পা দিয়ে মসজিদে যাই, বাম পা দিয়ে বের হই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। আমি রাসূলকে মানি। আমি প্রশ্ন করছি আপনাকে, রাসূলুল্লাহর অনুসরণ কি আংশিক হবে না পূর্ণাঙ্গ হবে? ইসলাম কি বলে? উদখুলু ফিস-সিলমি কাফা। এই কথাটা কার? একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন, কথাটা কার? বাংলা অর্থ কি? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিন্তু আমরা রাসূলকে অনুসরণ করি আংশিক। মসজিদে গিয়ে হাত কোথায় বাঁধবো তা নিয়ে আমরা ঝগড়া বাঁধাইয়া দেই, প্রয়োজনে মসজিদ আলাদা করে ফেলি। আমিন
বলবো না আস্তে বলবো তা নিয়ে ফতুয়া দিয়ে মাঠ গরম করে ফেলি। আমি বিস্মিত হয়েছি ওই আলেমদের বক্তৃতা শুনে, যারা আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে বিতর্ক সৃষ্টি করে মসজিদ আলাদা করেছে, হাত নাবিতে বাঁধবে না বুকে বাঁধবে তা নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করেছে। অথচ হাত যদি কেউ নাও বাঁধে তার নামাজ হয়ে যায়, আমিন যদি নাও বলে তার নামাজ হয়ে যায়, এগুলো সুন্নাহ। কিন্তু আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনা করা ফরজ, তা নিয়ে আলোচনা করতে ওই বক্তাদেরকে দেখা যায় না। আশ্চর্য আলেম। কারণ যখন সুন্নাহ নিয়ে আপনি ওয়াজ করবেন, মিষ্টি সুন্নাহ, তখন মঞ্চে যারা আছে কেউ আপনার বিরোধী হবে না। সুন্নাহ নিয়ে বলছে মাশাআল্লাহ, উনি তো আশেকে রাসূল, হুব্বে রাসূল উনার ভিতরে আছে। কিন্তু যখনই আপনি বলবেন যে নবীর আদর্শে উজ্জীবিত হয়ে টুপি মাথায় দিলাম, মুখে দাড়ি রাখলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, সালাম ফিরিয়ে শেষ করলাম, বুকে হাত পাতলাম, মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, ওই নবী 10 বছর যেভাবে রাষ্ট্র চালাইছে সে বিষয়ে আমি রাসূলের সুন্নাহ মানতে বদ্ধপরিকর হয়ে গেলাম। 90% মুসলমানের প্রয়োজন নাই, মাত্র 51% মুসলমান যদি একমত হয়ে যায়, আগামী বছর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। আমার ভাইয়েরা, আল্লাহর দেয়া একটি অবারিত স্পেশাল অত্যন্ত কাঙ্ক্ষিত সুযোগ আমরা এবার পেয়ে গেলাম স্বাধীনতার 53 বছর পরে। এবার আল্লাহ আমাদেরকে এমন একটি সুযোগ দিয়েছেন যেটা আমরা বিগত 53 বছরে আর পাইনি দ্বিতীয়বার। 72-তে সংবিধান লেখা হয়, দেশ স্বাধীন হলো 71। ওই সংবিধান লেখার পর থেকে কত সরকার আসলো আর গেল, তারা সংবিধানের কিছু ধারা, কিছু উপধারা পরিবর্তন করেছে নিজের প্রয়োজন মতো, কিন্তু পূর্ণাঙ্গ সংবিধান পরিবর্তন করবে এমন সাহস কোনো সরকার দেখায়নি, পারেওনি। এ সাহস দেখানোর সুযোগও ছিল না। কিন্তু আল্লাহর শুকরিয়া, 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে নতুন এমন এক পরিবেশ আল্লাহ দিয়েছে, যদি বাংলাদেশের মুসলমানরা আমরা একমত হয়ে যেতে পারি, নতুন করে কোরআনকে সংবিধান বানানোর সুযোগ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, বর্তমানে বাংলাদেশের যে সংবিধান, সেটা কি সবটা সচল আছে না কিছুটা বিকল আছে? বাংলাদেশে কি প্রধানমন্ত্রী নামে কেউ আছে? মন্ত্রী পরিষদ নামে কিছু আছে? তাহলে সংবিধানের অসংখ্য ধারা বর্তমানে স্থগিত। এটাই প্রমাণিত হচ্ছে যে নতুন করে সংবিধান যদি আমরা লিখতে চাই, এই সরকারও যদি গণভোটের আয়োজন করে, বর্তমান ডক্টর কামারের লেখা সংবিধান 100% বাদ দিয়া নতুন করে লেখার সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, আমরা সব আলেম ওলামা, সব পীর বুজুর্গ, সকল মাসলাকের আলেম যদি একমত হয়ে যায়, সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান বানানো যাবে। আমার প্রিয় ভাইয়ারা, এই সুযোগটা দিয়েছেন কে? সুযোগ আছে, এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আমরা আলেমরা যদি এবার এক হয়ে যেতে পারি, আমি তো নতুন বাংলাদেশ দেখব, স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 53 বছর ধরে দেশের লোকেরা ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে দেখেছে। ক্ষমতায় ছিল দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ, তাদের দলীয় কনস্টিটিউশন হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। তারপরে ক্ষমতায় এসেছে রাজনৈতিকভাবে বিএনপি, তাদের দলীয় সংবিধান ইসলামী সংবিধান নাকি ধর্ম নিরপেক্ষতাবাদ। তারপরে এসেছে প্রেসিডেন্ট এরশাদের দল জাতীয় পার্টি, তাদের দলীয় সংবিধান কি ইসলামী সংবিধান না ধর্ম নিরপেক্ষতাবাদ? তাহলে 53 বছরের বাংলাদেশ ধর্ম
ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে পরিচালিত হয়েছে। আমরা আলেমরা যদি এক হয়ে যেতে পারি, আগামী 5 বছর মানুষ ইসলাম দেখতে পাবে। মানুষ উন্মুখ হয়ে আছে, মানুষ অপেক্ষা করছে। এবারের বিপ্লব প্রমাণ করছে এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতা আর চায় না। আমরা আলেমরা যদি এক হয়ে যেতে পারি, এমন গণজাগরণ তৈরি হবে ইসলামের পক্ষে যেটা আমরা কল্পনা করতে পারিনি। আল্লাহ তাআলার দেয়া সুযোগটা কাজে লাগানোর জন্য সব আলেম ওলামা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহর নবীর কোরআন এবং রেখে যাওয়া সুন্নাহকে বাংলাদেশের সংবিধান বানানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনারা রাজি আছেন না নাই? কে কে রাজি হাত তুলে দেখা দেন। এবার আপনাদের কাছে আমি 1-2টা প্রশ্ন রেখে তার উত্তর নিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 7:30টায় নামাজ। আচ্ছা, কোরআন যদি এদেশের সংবিধান হয়, ইসলাম যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, আমাদের কি লাভ হবে না লস হবে? কারো কি লস হবে? সব মানুষের লাভ হবে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সব মুসলমান তো আমরা আছি। সবাই শান্তিতে থাকবেন, সবাই সমৃদ্ধি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই সময় দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই যুগটার নাম ছিল আইয়ামে। কিন্তু ইসলাম আসার পরে এতটাই শান্তি বিরাজিত হয়েছিল, ফারুক আজম ওমরের জামানা। রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর ছিলেন মাত্র 2 বছর 3 মাস। তারপরে হযরত ওমর ক্ষমতায়, এতটা শান্তি এসেছিল সেই জমিনে, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন আর হয় নাই। যে যুগের মানুষেরা না খেয়ে থাকতো 2 দিন 3 দিন 5 দিন, আল্লাহর নবী ইসলাম কায়েম করে যাওয়ার পরে ওমরের জামানা ইসলামের ইতিহাস পড়ে জেনেছেন, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক আর ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়বেন, পারেননি। কারণ তিনি এক পর্যায়ে গিয়ে মৃত্যুর আগে এক ভাষণে বলেছিলেন, কিভাবে সোনার বাংলা হবে? আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। ইসলাম আসার পরে যদি চুরি বন্ধ হয়ে যায়, দেশের টাকা লুটতরাজ বন্ধ হয়ে যায়, এই দেশের টাকা যদি বিদেশে চাপ্লাই না করা হয়, দেশের টাকা দেশে কাজে লাগানো হয়, সোনার বাংলা হতে এক চোখ লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য আসুন, দুনিয়ার শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য প্রিয় নবীর দলের সদস্য হই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাস্তব জীবনে গ্রহণ করি। রাসূল কবরে এসে বরণ করবেন, রাসূলের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সে